আইপিএল শুরুর আগেই এক ক্রিকেটারের বিরুদ্ধে বোর্ডের দ্বারস্থ এক ফ্র্যাঞ্চাইজি। অভিযোগ, মিথ্যে বলে নিজের দাম অন্তত ৬ কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন এই ক্রিকেটার। গোটা বিষয়টি নিয়ে বোর্ডের কাছে অভিযোগ জানাতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। অভিযোগের কেন্দ্রে অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার জস ইংলিশ। তিনি গত মরশুমে খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল ইংলিশের পারফরম্যান্সে। তাকে রিটেন করার সিদ্ধান্ত নেয় শ্রেয়স আইয়ারের দল। কিন্তু রিটেনশন তালিকা প্রকাশের মাত্র ৪৫ মিনিট আগে ইংলিশ জানান ২০২৬ সালে তার বিয়ের পরিকল্পনা রয়েছে, তাই আইপিএলের অনেকটা সময়ই খেলতে পারবেন না। এই কথা জানতে পেরে ইংলিশকে ছেড়ে দেয় পাঞ্জাব ম্যানেজমেন্ট। কিন্তু নিলামের সময় দেখা যায় একেবারেই অন্য ছবি। ইংলিশকে কেনার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। শেষ পর্যন্ত ৮.৬০ কোটি টাকা ইংলিশকে কিনে নেয় লখনৌ। অর্থাৎ গত বছরের তুলনায় অন্তত ৬ কোটি টাকা বেশি পাবেন ইংলিশ। অজি তারকা বিরাট দাম পেতেই ক্ষোভে ফেটে পড়েন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া। তার কথায় জস জানতো ওকে আমরা রিটেন করার কথা ভাবছি। তারপরও যেভাবে ৪৫ মিনিট আগে ফোন করে ও নিজের সিদ্ধান্ত জানিয়েছে, সেটা একেবারেই পেশাদারদের মতো আচরণ নয়। জস কতদিন আইপিএল খেলবেন সেই তথ্য পাঞ্জাব ম্যানেজমেন্টের কাছে গোপন করে যাওয়া হয়েছে বলেই মত ক্রিকেট মহলের। কারণ হায়দ্রাবাদ এবং লখনৌ দুই দলের ম্যানেজমেন্টেই রয়েছে অজি তারকারা। তারা সম্ভবত জানতেন জসকে কতদিনের জন্য পাওয়া যাবে। সেই কারণেই নিলামে জসের জন্য ঝাঁপিয়েছিলেন তারা। শোনা যাচ্ছে বিরাট দাম পাওয়ার পরে বিয়ের ছুটিতেও কাটছাট করতে চলেছেন ইংলিশ। তাহলে আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন না অজি তারকা? এই প্রশ্ন তুলে বোর্ডের কাছে অভিযোগ জানাবে পাঞ্জাব ম্যানেজমেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক।